হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি রাজশাহীর মুক্তমঞ্চ আর রাজশাহীর টি-বাদ দেখতে। তো চলুন আজকে ঘুরে আসা যাক। প্রথমেই শুরু করছি আমরা যে এলাকা থেকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে চত্বরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজশাহীর বিমান চত্বর বলে। এখান থেকে আপনারা সোজা চলে যাবেন, রেলগেট যেতে হবে, এরপর আপনারা আস্তে আস্তে ওখানে যেতে পারবেন। তো রাজশাহীর ভিউ নিয়ে তো কোনো কিছু বলার নাই, রাজশাহীর ভিউ মার্শাল্লাহ অনেক 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 সুন্দর। সো রাশিয়ার মধ্যে অন্যতম পপুলার প্লেস শুনেছি মুক্তমঞ্চ আর হচ্ছে টি-বাদ। তো এটা দেখার জন্য আজকে যাচ্ছি। লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শহীদ জিয়া শিশু পার্ক, পার্কটা অনেক সুন্দর ছিল, তো ওখান থেকেই নেক্সট যাওয়া হয়েছিল। বাট রাজশাহীর সবচেয়ে একটা ভালো দিক বলতে পারি যে রাজশাহীর যে অটো বা রিক্সা এগুলো আছে এরা বেশি ভাড়া চায় না, যা একদম লিগ্যাল ভাড়া সেটেছে, এটা খুব ভালো লাগে। তো আপনারা বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর পলিটেকনিক ছিল। এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে রেলগেট। রেলগেটটা পার হয়ে মেইনলি যেতে হয়। আর এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে, অনেকদিন যাবৎ চলতেছে, শুনলাম সবাই বলতেছে। সো এদিকে ফ্লাইওভারটা হয়ে গেলে অনেক ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী রেলগেট বলে এই এরিয়াটা থেকে। এখানে একটা গোল চত্বর রয়েছে, গোল চত্বর থেকে হাতের ডান দিকে চলে যেতে হবে আপনাদেরকে মুক্তমঞ্চের দিকে যাওয়ার জন্য। সো রাজশাহীর মধ্যে খুব একটা জ্যাম দেখা যায় না, সামান্য কিছুটা থাকে। এটা ঢাকার তুলনায় কোনো কিছুই বলা যায় না, কারণ সামান্য একটু থাকবে, এটা ন্যাচারাল। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। রাস্তাগুলো খুবই পরিপাটি, আর রাস্তার মাঝখানে যে গাছগুলো রয়েছে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা সামনে হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী নগর ভবন। এখান থেকেই এত সৌন্দর্য যে প্ল্যানিংগুলো এখান থেকেই বের হয়েছিল। আর রাজশাহীর সবচেয়ে ভালো একটা দিক আমার যেটা মনে হয় যে রাজশাহীর প্রত্যেকটা রোড একটা রোড আরেকটা রোডের সাথে কানেক্টেড। আপনি যে রোড দিয়েই যান ঘুরে ফিরে আপনি সেম জায়গাতেই আসতে পারবেন। মানে রাজশাহীতে আসলে হারানোর পসিবিলিটি খুবই কম, এটা খুবই একটা ভালো দিক। বাংলাদেশের অন্য জায়গাতেও সেম জিনিসগুলো আছে, বাট আমার বন্ধু খুলনাতে ঘুরতে নিয়ে যায় না, এই জন্য খুলনার ডিটেলসটা আমি বলতে পারতেছি না। লাস্ট ভিডিওতে আমার ফ্রেন্ড কমেন্ট করেছিল যে খুলনাতেও নাকি অনেক সুন্দর। সো নেক্সট টাইম তোর এলাকাতে যাবো ইনশাল্লাহ। সো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাংলাদেশে, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আমার দেখা যেটা সেটা হচ্ছে রাজশাহী আমি বলতে পারি। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসগুলো আরও সুন্দর হতে পারে, ওইসব জায়গাতে আমার যেহেতু যাওয়া হয় নাই, সো এই ডিটেলসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে আসলে বলতে পারছি না। এটা একটা বড় একটা ফ্যাক্ট। সো লাইফে কখনো যখন যাওয়া হবে তখন আমরা ডিটেলসগুলো বলতে পারবো। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন শহীদ মিনার, খুবই সুন্দর আর খুবই ক্লিন। রাজশাহী শহীদ মিনার, এখানে বিকালবেলা বসে অনেক লোক আড্ডা দেয়, যেহেতু জায়গাটা অনেক সুন্দর আর শহরের মাঝখানে। বাট অনেক ক্লিন থাকার কারণে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা এখান থেকে সোজা চলে যাব, সামনের দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজটাও অনেক পুরাতন একটা কলেজ। সো এটার ডিজাইনটাও অনেকটা আগের আমলের মতো, যে ব্রিটিশ আমলে যে ঘরগুলো ছিল বা রাজার আমলে যে ঘরগুলো ছিল, লাইক ওই রকম টাইপের একটা ভাইব দিবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের ভিউটা দেখতে অনেকটা ওরকম লাগে। তো রাজশাহী কলেজের মধ্যে আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিসের জন্য একটা মেলা চলতেছিল, আপনার শেয়ার বৈশাখী মেলারই একটা প্রোগ্রাম চলতেছিল, ভিতরে গিয়েছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ছিল। সো এটা অনেক সুন্দর ছিল। দেন হচ্ছে আপনারা যদি সোজা চলে যান একদম দেখতে পারবেন যে রোড লাইটগুলো, আর হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ মাস্ট। আমি যার সাথে গিয়েছিলাম উনি বলতেছিল যে ঈদগাহ মাঠটাতে নাকি অনেক ক্রাউড হয়, অনেক লোক হয় ঈদের নামাজের সময়, রাস্তাঘাট নাকি একদম ব্লক হয়ে যায়। সো এটা একটা ভালো জিনিস, কারণ অনেক মুসল্লি এখানে একসাথে নামাজ পড়ে, এটা অনেক ভালো। আর সেখান থেকে একদম সোজা যদি তাকান আপনি দেখতে পাচ্ছেন মুক্তমঞ্চ। তো চলেন মুক্তমঞ্চের দিকে আস্তে আস্তে যাই, গিয়ে গিয়ে আমরা দেখব মুক্তমঞ্চটা দেখতে কেমন। মুক্তমঞ্চ অবশ্যই মুক্ত হবে, খোলামেলা, সবার জন্যই উন্মুক্ত। এখানে কোনো টিকিট বা কোনো কিছু লাগে না, কোনো কিছুই দরকার নেই, আপনি ডিরেক্ট ভিতরে চলে যাবেন। আমি যখন গিয়েছিলাম তখন এখানে প্রোগ্রাম চলতেছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে বসে আছে, বসে বসে সুন্দর করে গান শুনতেছে। তো গান শোনার জন্য এইখানে অনুষ্ঠানটা হওয়া ছিল। সো আপনারা যদি সামনের দিকে চলে যান, সামনের দিকে চলে গেলে দেখতে পারবেন আমি যেটা বলছিলাম যে বাঁধের কথা, সেই বাঁধটা আপনারা সামনে গেলে পেয়ে যাবেন। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, বিকালবেলা অনেক ক্রাউড হয়। আপনারা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বিকালবেলা এখানে কতটা ক্রাউড হয়। সো আপনারা যারা যারা ফ্রি আছেন রাজশাহীতে চলে আসতে পারেন, ঘুরে আসতে পারেন যে এই প্লেসটা, বা রাজশাহীর বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু এই প্লেসটা ঘুরে আসতে পারেন। পদ্মা নদীর পাড়ে অনেক বাতাস থাকে, সারা রাজশাহী সিটি অনেক গরম, রাজশাহীতে কিন্তু অনেক বেশি গরম থাকে, বাট পদ্মার পাড়ে গেলে কোনো গরম নাই, একদম রিল্যাক্স।
সো এদিকে সোজা সামনে চলে গেলে বাঁধটা দেখতে পারবেন। আর কিছুদিন পরে বাঁধটাকে অবশ্য আরও সুন্দর লাগবে, যখন বর্ষা সিজন চলে আসবে পানিটা বেড়ে যাবে। এখন তো নদীর মধ্যে পানি কম, সো এই জন্য খুব খারাপ লাগে এটা বলবো না, বাট বিউটিটা একটু কম আছে। বাট যখন পানি বেড়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। এখানে অনেক অনেক দোকান আছে, সো নাস্তা করতে চাইলে আপনারা নাস্তা করে নিতে পারবেন, বা কেউ যদি একটু ছোটোখাটো শপিং করতে চান সেটাও করা পসিবল এখান থেকে। এখানে অনেক অনেক দোকান রয়েছে। আর ডান পাশে বাম পাশে সব জায়গায় ফুচকার দোকানে ভরপুর, আর চায়ের দোকানে ভরপুর। ফুচকার দোকানে ফুচকা খেতে খেতে রাজশাহীর পদ্মার ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা চলে এসেছি বাঁধের প্রায় শেষ মাথায় এসে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভিউটা, এখন আপনারা দেখবেন ভিউটা কতটা সুন্দর। বিকেলবেলা সূর্য ডোবার টাইমে আমি যার জন্য সাজেস্ট করব, এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জায়গাটাতে। কারণ হচ্ছে যখন সূর্যটা ডুবে যাচ্ছে, লাইটটা এসে পড়ে নদীর পানির উপরে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে এই সময়টাকে। আর এখানে নৌকা আছে, নৌকাতে ওই পারে যাওয়া যায়। এখানে যাওয়া আসা মিলে ভাড়া মেবি 50 টাকার মতো নেয়। তো আপনারা দেখেন যে আসলে কতটা সুন্দর বাঁধটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা চাইলে বিকালবেলা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে ঘুরে আসতে পারেন, ওই পারে যেতে পারেন। ওই পারটাও অনেক বেশি সুন্দর, আমি আজকে যেতে পারিনি, বাট নেক্সট কোনো একদিন আপনাদেরকে নদীর ওই পারে গিয়ে দেখাবো যে নদীরটা কত সুন্দর। আপনারা নেক্সট পার্টে বা অথবা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে নৌকায় যাওয়ার ফিলটা এবং নদীর ওই পারটা কত সুন্দর। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।